বেগুনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তেলটা অবশ্যই সরষের তেল নিতে হবে। আজকে রান্নায় পুরোপুরি আমি সরষের তেল ব্যবহার করব। দেখুন আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রেখে দেবো এবং বেগুন ভাজার যে তেলটা সেটাও তুলে রেখে দেবো। আমার এতটা তেলের প্রয়োজন নেই। বেগুন ভাজা হয়ে গেলে কলা পাতাগুলো ধুয়ে ভালোভাবে আগুনে সেঁকে নেব। কলা পাতাটা আগুনের মধ্যে না সেঁকে নিলে কলা পাতাটা বড্ড ভেঙে যায়। দেখুন তেল তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল আছে, এর মধ্যে আমি কলা পাতা বিছিয়ে নেব। ভালোভাবে বিছিয়ে নেব যাতে মাছের মশলাটা নিচে চলে না যায়। কলা পাতা বিছানো হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব। আপনারা যে পরিমাণ মাছটা রান্না করবেন সেই পরিমাণ মশলা দেবেন, আমিও তাই দিচ্ছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, তার মধ্যে আবার অল্পখানি জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ও অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ও দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল। এবার ভালোভাবে ওটা মিশিয়ে নেব একসঙ্গে। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন এখানে ভালোভাবে আমি মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এমন পরিমাণ জলটা দেবেন যাতে মাছগুলো ডুবে যায় জলের মধ্যে। এবার আমি মাছগুলো ভালোভাবে নেড়ে মশলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন ও বেগুন ভাজা তেলটা। দেখুন বেগুন ও বেগুন ভাজা তেল আমি দিয়ে দিলাম। এবার এটা মশলার সঙ্গে একটুখানি মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আপনারা আরেকটা পাতা ঢাকা দিয়ে দেবেন। দেখুন আমি আরও একটা কলা পাতা ঢাকা দিয়ে দিলাম। এবার পাতা ঢাকা দেওয়ার পর তার উপর একটা চাপা ঢাকা দিয়ে দেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এটা খুব হালকা আঁচে রান্না হবে। 40 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। ইলিশ মাছের গন্ধে একেবারে সারা বাড়ি মোমো করছে। দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে, আর গন্ধ সে তো বলার না, একেবারে অসাধারণ। কালারটাও কিন্তু ফাটাফাটি এসছে। এবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব। দেখুন নাড়িয়ে নিলাম। কেমন হয়েছে আমার ইলিশ মাছের রেসিপি জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও ফলো করবেন। ধন্যবাদ।